কোন চোখের জলে গোবিন্দকে ডাকলে, ঈশ্বরকে ডাকলে তবে ঈশ্বরের কৃপা পাওয়া যায়। ওই যে বললাম মানুষের চোখের জল হয় তিন প্রকারের। একটা চোখের জলের নাম হলো আনন্দশ্রু। এটা কাকে বলে? 10 টাকা দিয়ে লটারি কেটে আমি 1 কোটি টাকা আমি পুরস্কার পেয়ে গেলাম ওই লটারিতে। সবাই ওই লটারিটা কাটলো, কারো ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হয়ে গেল। সবাই বলতে থাকলো, হ্যাঁ রে তুমি বড় ভাগ্যবান একজন, 10 টাকা দিয়ে লটারিটা কাটলি, বিনিময়ে কিন্তু দেখ তোরই ভাগ্যে 1 কোটি টাকা তুই পেয়ে গেলি। হে ভক্তমণ্ডলীগণ, যখনই এটা আমি শুনতে পাবো তখন অত্যাধিক আনন্দে আমার চোখের জল বেরিয়ে যায়। অথবা যদি আপনার ছেলে বা যদি আপনার মেয়ে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গের মধ্যে, দেখবেন ওই ছেলেটার অত আনন্দের সংবাদের জন্য ওই বাবা মায়ের চোখে জল এসে যায়। তাহলে মানুষের চোখের জল অত্যাধিক যখন আনন্দ হয়, যে আনন্দটা নিজে ধরে রাখতে পারে না, ওই আনন্দটা প্রকাশ হয় তার চোখের জলের দ্বারা। শাস্ত্রকার বলল ওই চোখের জলটার নাম হলো আনন্দশ্রু। মনে রেখো ভক্তগণ, ওই আনন্দশ্রু চোখের জল গোবিন্দ চরণে ফেলালে গোবিন্দকে বা তুমি লাভ করতে পারবে না। ওই আনন্দটা তোমার নিজের আনন্দ হচ্ছে, তোমাকে সবাই বাহবা দিচ্ছে, কিন্তু ওই আনন্দ চোখের জলটা গোবিন্দ কিন্তু পছন্দ করে না। তাহলে একটা আনন্দ আমরা চোখের জল জানতে পারলাম, যার নাম হলো আনন্দশ্রু। আরেকটা চোখের জল, ওই চোখের জলটার নাম হলো মোহশ্রু। এটা কেমন? আমার ছেলে বৌমা আমাকে খেতে দেয় না, পাড়া প্রতিবেশী আমাকে সহ্য করতে পারে না, সকলের সঙ্গে আমার ঝগড়াঝাটি, তাই আমি মাঝে মাঝে চোখের জলে ওই দুঃখটাকে সহ্য করতে না পেরে চোখের জলে কাঁদি। আর ভগবানের চরণে এসে বলি, ভগবান তুমি আমাকে মুক্তি দাও। তাহলে এই যে চোখের জলে আমি ঠাকুরের কাছে কাঁদছি, এই চোখের জলটার নাম হলো মোহ অশ্রু। কেন? সংসারকে তুমি অত্যাধিক ভালোবাসলে, আর সংসারকে ভালোবাসার পরে ওই সংসার থেকে যখন তুমি দুঃখ পেলে, যন্ত্রণা পেলে, ওই দুঃখ যন্ত্রণাটার জন্য তোমার চোখের জল বেরিয়ে আসছে। অর্থাৎ মোহ, অত্যাধিক পরিমাণে তুমি যাকে ভালোবাসলে, ওই ভালোবাসার ব্যক্তি যদি তোমাকে আঘাত করে, ওই ভালোবাসার ব্যক্তি যদি তোমাকে খুব কষ্ট দেয়, তখন তোমার চোখের জল বর্ষণ হয়। ওই চোখের জলটার নাম হলো মোহ অশ্রু। এর দ্বারাও কিন্তু আমরা রাধা মাধবের কৃপা লাভ করতে পারবো না। আরো ভালো করে বলে দিয়ে যাচ্ছে, শুনে যান। দেখবেন মানুষ যখন কান্না করে, চোখের এই প্রান্ত দিয়ে জল বের হয়, আবার চোখের এই প্রান্ত দিয়ে জল বের হয়। এই ভক্তমণ্ডলীগণ, চোখের এই প্রান্ত দিয়ে বা এই প্রান্ত দিয়ে যখন জল বর্ষণ হয়, তখন ওই জলটা একটু নিজের হাতে নিয়ে দেখবেন। এই জলটা কিন্তু হাতে নিয়ে দেখবেন ওই জলটা বড় তাপ। শ্রী গোবিন্দ বলল, ওই তাপময় জল আমার চরণে দিলে আমি তাকে কৃপা করি না। হে গোবিন্দ, বলো তাহলে তুমি কখন তোমার ভক্তকে কৃপা করবে? ভগবান বলল, ওই চোখের জলটার নাম হলো প্রেমশ্রু। ওই প্রেমশ্রুটা কোথা দিয়ে নির্গত হয়? মহাজন বলল, ওই প্রেমশ্রুটা নির্গত হয় চোখের যে মণি আছে। চোখ থাকলেও কোনো ব্যক্তি অন্ধ হয়, চোখের থেকে মণিটা বড় গুরুত্বপূর্ণ। যদি আমার পূর্বজন্মের কোনো সৌভাগ্য থাকে, সাধু গুরু বৈষ্ণব এদের যদি আমার উপর আশীর্বাদ থাকে, যদি আমার অধিক পরিমাণে কোনো ভজন সাধন থাকে, অধিক পরিমাণে যদি আমি সাধু সঙ্গ করি, তবে কি আমার ওই চোখের মধ্যমণি থেকে শীতল হতে সুশীতল আমি চোখের জল বর্ষণ করতে পারব। আর ওই শীতল হতে অতি সুশীতল চোখের জল যদি আমি আমার গোবিন্দ চরণে দিতে পারি, ভগবান কোনদিনের জন্য ওই তাপময় জল পছন্দ করে না। ভগবান পছন্দ করেন শীতল হতে অতি সুশীতল ওই যে প্রেমশ্রু। এই প্রেমশ্রু যারা পরিশোধ করতে পারে তারা হয় বড় ভাগ্যবান। আর এই প্রেমশ্রুপূর্ণ নয়নের জল আমার গৌরাঙ্গ মহাপ্রভু এবং রাধা মাধব বড় তারা পছন্দ করিয়া থাকে। কত না কত সৌভাগ্য থাকলে, কত না কত সুকৃতি থাকলে, কত না কত
সৌভাগ্য থাকলে তবে কি আমাদের এই রকম পূর্ণ আমরা ভক্ত হয়ে আমরা গোবিন্দ চরণ আশ্রয় করতে পারি। তাহলে জগতের মধ্যে 4টা সূত্রের কথা আমরা আস্বাদন করতে যাচ্ছি। প্রথম সূত্রের নাম কি বলা হলো? শুদ্ধং তুলসী পত্রম। তাহলে যে ভক্ত ওই প্রেমশ্রুপূর্ণ নয়নের জল তুলসী পত্র নিবেদন করে ভগবানের চরণে উৎসর্গ করতে পারে, তবে গিয়ে সেই ভক্তকে ভগবান তার হৃদয় মন্দিরে স্থান দিয়ে তার মানব জনম ধন্য। 4টি সূত্রের মধ্যে প্রথম সূত্রের তত্ত্ব হয়ে গেল। এবার আমরা শুনবো দ্বিতীয় সূত্র কি জগতে আছে। দ্বিতীয় সূত্র কি জানেন ভক্তমণ্ডলীগণ? শাস্ত্র বলল দ্বিতীয় সূত্র আর অন্য কিছু নয়, দ্বিতীয় সূত্রটার নাম হলো শুদ্ধং মেকাদশী ব্রত। অর্থাৎ জগতে যতগুলো ব্রত আছে, অমাবস্যা ব্রত, পূর্ণিমা ব্রত, বিভিন্ন ব্রতগুলো আমরা করি, কিন্তু সব থেকে শ্রেষ্ঠতম ব্রতটির নাম হলো শুদ্ধং মেকাদশী ব্রত। অর্থাৎ যে ব্রতটির নাম হলো আজকের যে তিথিটার আপনারা কীর্তন শুনছেন, আজকের তিথিটার নাম হলো একাদশী তিথি। এই একাদশী যারা পালন করতে পারে, অনাদির আদি গোবিন্দের কৃপাটা তারা বেশি করে আলাদাভাবে লাভ করতে পারে। আমি বড় ভাগ্যবান, কারণ আপনাদের যে মায়েরা এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন, আপনাদের মন্দির প্রাঙ্গণে দেখলাম অনেক মায়েরা, অনেক বোনেরা আজকের এই দিনটাতে তারা সবাই মিলে একাদশী পালন করিয়াছে। ভগবান বড় পছন্দ করেন, ঈশ্বর বড় পছন্দ করেন। এটা কোনটা না, ঈশ্বর বড় পছন্দ করে যদি কোনো ভক্ত এই যে কৃষ্ণপক্ষ একটা, শুক্লপক্ষ একটা, এই যে দুটো পক্ষে প্রত্যেক মাসে করে দুটো করে একাদশী পড়ে। গোবিন্দ কৃপা পেতে গেলে একাদশীগুলো আপনাকে পালন করতে হবে। আপনারা বলবেন এগুলো কে শিখিয়ে দিয়ে গেছে? কে শিখেছে জানেন? চৈতন্য মহাপ্রভু তার মাতা সতী মাতাকে বলেছিল, মা একাদশী দিনে কভু অন্ন না খাইবা। মা, আমার নাম নিমাই, তুমি আমার মা সচী মাতা, আমি তোমার পুত্র হয়ে আমি তোমার কাছে একটাই বস্তু কামনা করি। বল নিমাই, ও নিমাই বল কি? নিমাই যখন জিজ্ঞাসা করলো, সতী মাতা যখন জিজ্ঞাসা করলো, নিমাই বলল, হ্যাঁ গো মা, তুমি যদি আমার মা হও তাহলে তোমার কাছে আমার এই নিবেদন, একাদশী দিনে কভু অন্ন না খাইবে। আপনারা বলবেন একাদশী দিনে অন্ন খেলে কি ক্ষতি হয়? শাস্ত্র বলল একাদশী দিনে অন্ন সেবা করলে ওই একাদশী তিথিতে অন্নের মধ্যে পাপগুলো, পাপ এক প্রকার নয়, মনে রাখবেন, পাপ হলো অনেক প্রকার। দেখবেন কোনো কোনো ব্যক্তি আছে ওই মাতৃগর্ভে ভ্রূণকে হত্যা করে ফেলে, ওই সন্তানটাকে পৃথিবীতে আসার আগে ওই সন্তানটাকে মাতৃগর্ভে তাকে ধ্বংস করে যায়, যাকে বলা হয় ভ্রূণ হত্যা। এই ভ্রূণ হত্যা হলো সব থেকে একটা বড় ধরনের পাপ। এমনি করে মিথ্যে কথা বলা, ভ্রূণ হত্যা করা বা আরো আরো কত রকমের পাপ আছে। এই একাদশী দিনে এই পাপময় পুরুষগুলো অবস্থান করে পঞ্চশস্যের মধ্যে। পঞ্চশস্য কাকে বলে? ধান, যব, ভুট্টা, মাসকলাই। এই পঞ্চশস্যের মধ্যে একাদশী দিনে ওই পাপ পুরুষগুলো থাকে। তাই যারা এগুলো জানে তারা কিন্তু একাদশী দিনে আর ফল সেবা করে, তারা জল সেবা করে, তারা দরকার হয় তারা সারাদিন নির্জলায় থাকবে, কিন্তু তারা একাদশী দিনে তারা অন্ন সেবা করবে না। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। তাহলে আমাদের 4টা সূত্রের মধ্যে দ্বিতীয় সূত্রের নাম কি বললাম? দ্বিতীয় সূত্রের নাম বলা হলো শুদ্ধ একাদশী। চেষ্টা করবেন 12টা মাসে 24টা একাদশী না করতে পারলেও অন্তত 4খানা একাদশী করতে। আপনারা আমার মায়ের বয়সী, আপনারা আমার বাবার বয়সী, আমি আপনাদেরকে জ্ঞান দেওয়ার কেউ নয়, অনুরোধ করে দিয়ে যাচ্ছি। সনাতন ধর্মকে যদি টিকিয়ে রাখতে চান, হিন্দু ধর্মকে যদি বাঁচিয়ে রাখতে চান, তাহলে অন্তত 4খানা একাদশী আপনারা পালন করবেন। নামগুলো ভালো করে জানেন। নামগুলো কি কি? উত্থান একাদশী, শয়ন একাদশী, পার্শ্ব একাদশী এবং ভৈম একাদশী। এই একাদশীগুলো আপনারা যেন পালন করতে পারি। জয় রাধে, জয় রাধে।
এরপরে শুদ্ধর নাম কি? বাবা কথাগুলো খুব খারাপ লাগছে শুনতে। আপনাদের কি লাগলো বা না লাগলো আমার এটা জানার প্রয়োজন নাই। আমার শাস্ত্রীয় বাণীগুলো আমি বলতে বড় পছন্দ করি। এইগুলো বলতে পারলে আমারও বড় নিজেকে বড় ভালো লাগে। এইগুলো বলতে পারলে আমার নিজের হৃদয়টা বড় ভালো লাগে। কারণ এই কথার থেকে বড় কথা জগতে আর হয় না। আমি কি করলে শুদ্ধ হব, আমি কি করলে পবিত্র হব, সেই আচরণের কথাগুলো যত শোনা যায় তত আমরা নিজেকে আচরণশীল করার জন্য প্রতিজ্ঞা করতে পারি হরিবাসরে। তাহলে দ্বিতীয় নম্বর শুদ্ধ হয়ে গেল একাদশী ব্রত। এবার তৃতীয় শুদ্ধের নাম বলা হলো শুদ্ধ জাহ্নবী জল, অর্থাৎ গঙ্গার জল। যে গঙ্গার জলে কত 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 আবর্জনা পড়ে থাকে, অথচ হে ভক্তমণ্ডলীগণ এই গঙ্গার জল যখন আপনি কোনো একটা বোতলের মধ্যে নিয়ে আসবেন, যখন দেখবেন ওই জলটা ভরবেন তখন ওই জলে কত ময়লা, কিন্তু গঙ্গার জলটা যখন আপনি বাড়িতে নিয়ে এসে একটা নির্দিষ্ট একটা পাত্রে রেখে দেবেন, দেখবেন ওই জলটা কয়েকদিন পরে সুন্দর স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। এটা হলো গঙ্গার জলের মহিমা। তাই গঙ্গার জল এতে যতই ময়লা ভেসে যাক না কেন, যে কোনো পুজো পার্বণ করতে গেলে এই গঙ্গার জল না হলে ভগবানের কোনো পুজো করা যায় না। তাই এটা হলো জগতের চারটা শুদ্ধের মধ্যে এটা হলো আরেকটা শুদ্ধ, যার নাম হলো গঙ্গার জল। এরপরে আরেকটা শুদ্ধ, যেটা আমি সকালবেলা বলবো বলেছিলাম, অনেক মায়েরা হয়তো সেই আশায় আছে, বলেছিলাম যে ভগবানের নিবেদিত প্রসাদ সেবা করলে ভগবানকে নিবেদন করা হয় যেটা, তার নাম হয় প্রসাদ। তো আমরা ভগবানের প্রসাদ সেবা করলে আমাদের কি লাভ আছে, আমাদের কি উপকার আছে? তার চতুর্থ শুদ্ধের নাম বলা হলো শুদ্ধং ভগবত নিবেদিত সান্নম। বাংলা মানে ভগবানকে যেটি নিবেদন করা হয়, যার নাম হলো ভগবানের নিবেদিত প্রসাদ। জানিবেদ সদদর্শন করিয়া অধ্যায়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। জানিবেদ সদদর্শন করিয়া অধ্যায়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। জানিবেদ সদদর্শন করিয়া অধ্যায়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। জানিবেদ সদদর্শন করিয়া অধ্যায়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। তবু বৃথা তার অধ্যায়ন, লোচন বিহীন জন দর্পণে অন্ধের দিবাকার, বল দর্পণে অন্ধের দিবাকার, দর্পণে অন্ধের দিবাকার, দর্পণে অন্ধের দিবাকার। তার মানব জনম বিফলে গেল, ও তার মানব জনম বিফলে গেল, যেজন আমার গৌর না ভজিল, তার মানব জনম বিফলে গেল। যেজন গৌর না ভজিল, মানব জনম বিফলে গেল। গৌরী বলে না ডাকে
তারি মানব জনম বিফল গেল। গৌর বলে না ডাকিল মানব জনম বিফলে গেল। গৌর বলে না জানিল গেল জনম বিফল গেল। গৌর বলে না ডাকিল জনম বিফল গেল। গৌর বলে না জানিল গেল জনম বিফলে গেল। গৌর বলে না ডাকিল মানব জনম বিফলে গেল। যাক, সামনে আমার দাদা ভাইয়ের হাত দুটো তুললেন, খুব ভালো লাগলো। হরি বল হরি বল। তাহলে আমরা শুনছি, আমরা চতুর্থ নম্বর যেটা, তার নাম কি? আজকে আমরা গৌরী রূপের বর্ণনা নাকি কথাগুলো আমরা একটু শুনতে চাচ্ছি। তাহলে চতুর্থ নম্বরটার নাম হলো প্রসাদ। এই যে ভগবানের নিবেদিত প্রসাদ। দাদা ভাই, আপনি বলেছিলেন যে ভগবানের প্রসাদ সেবা করলে আমাদের উপকার কি কি হয়, সেই সুযোগ এসে গিয়েছে। মন দিয়ে শুনুন এ ভক্তমণ্ডলীগণ, যতক্ষণ না পর্যন্ত ভগবানকে কোনো বস্তু নিবেদন করা হয় তার নাম প্রসাদ নয়। যখন সেটাকে ভগবানকে নিবেদন করা হয়ে গেল, কোনো ভক্ত, কোনো গুরুদেব, কোনো গোসাই এতদ নৈবেদ্য কৃষ্ণায় নম, এতদ নৈবেদ্য গৌরাঙ্গ নম বলে ভগবানকে নিবেদন করে দিল, তখন গিয়ে তার নাম হয়ে গেল প্রসাদ। আজকের দিনটা কি একাদশী তো নাকি? একাদশীর পরের দিন দ্বাদশী দিনে, বলুন তো দ্বাদশী দিনে কি করলে তবে গিয়ে একাদশীটা 16 আনা পূর্ণ হয়? আমার থেকে আপনারা ভালো করে জানেন ভক্তমণ্ডলীগণ। আজকে সারাদিনে যারা ফলমূল খেয়ে থাকলেন, যারা ওই কিছু একটা মোটামুটি সেবা করলেন, অন্ন সেবা করলেন না, আপনারা ভালো করে জানেন একাদশীর পরের দিন সকালবেলায় একটা জিনিস না সেবা করলে আপনার এই 16 আনা পূর্ণটা একাদশীটা পালন হবে না। সেটা কি না, পরের দিনে দ্বাদশী দিনে আপনাদের সবাইকে এবং আমাদেরকেও একটা বস্তু খালি পেটে সেবা করতে হবে। সেটার নাম কি? জগন্নাথ ধামে, পুরী ধামে একটা বাজার আছে, ওই বাজারটার নাম হলো আনন্দ বাজার। যে বাজারে কোনো কিছু বিক্রি হয় না, ওই পুরী ধামের ওই বাজারে একটাই জিনিস বিক্রি হয়, ওই বস্তুটার নাম হলো শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রার মহাপ্রসাদ। একাদশী যারাই করে তারা এটা জানেন আমার থেকে ভালো করে, একাদশীর পরের দিন আপনাকে সর্বপ্রথম খালি ওই পেটে কিন্তু আপনাকে জগন্নাথ বলরাম সুভদ্রার মহাপ্রসাদ আগে আপনাকে সেবা করতে হবে। তাহলে প্রসাদের মহিমাটা এবার বলে দিয়ে যান। এতক্ষণ ধরে প্রসাদের কথা শুনলেন। মাগো, প্রসাদের মহিমা আমি আর কি বলবো, যে প্রসাদকে পাইনি বলে একদিন কি হয়েছিল জানো? ওই যে দেবাদিদেব মহাদেব না, ওই প্রসাদটা নিয়ে নিজে নিজে খেয়েছিল। দেবী মা পার্বতী বলল, হে স্বামী দেবতা, আজকে তুমি ভগবানের প্রসাদ নিজে নিজে খেয়ে নিলে, তুমি আমায় দিলে না। শোনো, আমি প্রতিজ্ঞা করলাম যে প্রসাদ তুমি আমাকে দিলে না, আমি দেবী মা পার্বতী, দেবী মা দুর্গা দেবী, আমি প্রতিজ্ঞা করলাম পৃথিবীতে ওই প্রসাদের একটা বাজার বসাবো। ওই বাজারটার নাম হবে পুরী ধামে আনন্দ বাজার। এই আনন্দ বাজারে কেবলমাত্র ভগবানের প্রসাদ বিক্রি হয়। এবার বলবো আমরা প্রসাদের কি কি গুণ আছে, যে প্রসাদকে দেবাদিদেব মহাদেব ভালোবাসে, যে প্রসাদকে দেবী মা পার্বতী ভালোবাসে। আমরা যারা এখানে রাত্রি পর্যন্ত কীর্তন শুনছি, আমরাও অনেকে এখানে আছি, আমরা ভগবানের প্রসাদকে বড় ভালোবাসি, অনেকে আছে, এটা আমি জানি। তাই এক এক ব্যাখ্যা করে করবো আমরা। মন্দির শুনুন, প্রসাদ সেবা করলে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, ভগবানের প্রসাদ সেবা করলে 4টে উপকার হয়। 4টি উপকার হয়। অনেকে জানে প্রসাদ সেবা করলে এক রকমের উপকার না। আমাদের গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গ্রন্থ বলল ভগবানের নিবেদিত প্রসাদ সেবা করলে 4টি উপকার হয়। তাহলে একে একে আমরা উপকারগুলো শুনবো। প্রথমে বলেছিলাম জগতে শুদ্ধ কয়টা, উত্তর বলেছিলাম 4টে শুদ্ধ। 4টা শুদ্ধ নাম বলে হয়ে গেল। সকলের শেষে বলা হলো প্রসাদ। এবার প্রসাদ সেবা করলে আমাদের 4টি উপকার হয়। সুরত বর্ধনম, শোক নাশনম, ইতর রাগ বিস্মরণান। সংস্কৃত করে বললে বোঝা হয়তো যাবে না, বাংলা করে বলতে হবে, তাই তো মায়েরা? যদি বলেন আমরা বুঝতে পেরে গেছি, তাহলে আমি আর বাংলা করে ভাঙানি করে বলবো না। সুরত বর্ধনম, শোক নাশনম,
ইতর রাগ বিস্মরণাং, এর বাংলা মানে কি? হে মাধব, হে গোবিন্দ, তোমার নিবেদিত যদি কেউ প্রসাদ সেবা করতে পারে তার প্রথম উপকার হলো সুরত বর্ধন। এই বাংলা মানে কি? অর্থাৎ হে ভক্তমণ্ডলীগণ, প্রত্যেকটা মানবের হৃদয়ে দুটো করে ভাব আছে। একটা ভাবের নাম দেবতার ভাব, আরেকটা ভাবের নাম আসরিক ভাব। যখন কোনো মানুষের মধ্যে দেবতার ভাব জেগে ওঠে তখনও মানুষটা সত্য কথা বলে, তখনও মানুষটা কীর্তন শুনতে যায়, তখনও মানুষটা পুণ্য কর্ম করে। ওই মানুষটার ভিতরে যখন দেবতার ভাব জেগে ওঠে তখন ওই মানুষটার কোনো মন্দ কাজ করে না, চুরি করে না, মিথ্যে কথা বলে না, কাউকে কাঁদায় না। আবার ওই মানুষটার ভেতরে যখন ওই দেবতাটা ঘুমিয়ে পড়ে, যখন ওই মানুষটার ভেতরে অসুর, যেটা অসুর, ওই অসুর যখন জেগে ওঠে তখন ওই মানুষটাই কুকর্ম করে, ওই মানুষটাই আজে বাজে কর্ম করে। একই দেখো, তুমি কত ভালো কাজ করছিলে, সেই মানুষটাই তুমি এখন মন্দ কাজ করছো কেন? ও বলবে কি জানো, আমি তো জানি না আমি কখন ভালো কাজ করি কখন মন্দ কাজ করি, এটা তো আমি জানি না। তাহলে করাই কে? তোমাকে ভালো কাজ করাচ্ছে, আবার তোমাকে মন্দ কাজ করাচ্ছে কে করাচ্ছে? এই ভক্তমণ্ডলীগণ, প্রত্যেকটা মানবের হৃদয়ে দেবতা বাস করে, আবার প্রত্যেকটা মানবের হৃদয়ে ওই অসুর বাস করে। যখন ওই অসুরের ক্ষমতা বেড়ে যায় তখন আমরা অধম কাজ করি, আবার যখন আমাদের দেহের মধ্যে দেবতার ভাব জেগে ওঠে তখন আমরা পুণ্য কর্ম করি, গরিব দুঃখীকে আমরা দান করি, যারা খেতে পায় না তাদেরকে আমরা অন্ন সেবা দেই, যাদের ঘর বাড়ি নেই তাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে ঘর বানিয়ে দিই। এইগুলো হলো পুণ্য কর্ম, আর এইগুলো হলো দেবতার কর্ম। তাহলে প্রসাদ সেবা করলে, ভগবানের নিবেদিত প্রসাদ সেবা করলে উপকার কি? হাস্যের জন্য কথাগুলো ভালো লাগছে না? পরিবেশটা যদি আমাকে না দেন তাহলে আমি কিন্তু উল্টো দিকে চলে যাব। বারবার সকাল থেকে বলছি, পরিবেশের গুণে কীর্তন ভালো হয় অথবা খারাপ হয়। পরিবেশ যদি ভালো আমাকে না দিতে পারেন, আমি আপনাদের চরণে হয়তো আমার গৌর গোবিন্দের কথা ততটা ভালো করে পরিবেশন করতে পারবো না। জয় রাধে, রাধেশ্যাম। তাহলে প্রথম নম্বর উপকার হলো সুরত বর্ধনম। সুরত বর্ধনম মানে কি? ওই যে বললাম, আমার ভেতরের মধ্যে পবিত্র ভাব জাগরিত হয় যদি আমি ভগবানের নিবেদিত প্রসাদ সেবা করতে পারি। দ্বিতীয় উপকার, প্রসাদের দ্বিতীয় উপকার। দ্বিতীয় উপকার কি? শাস্ত্র বলল ভগবানের নিবেদিত যে প্রসাদ, এই প্রসাদের দ্বিতীয় উপকার হলো শোকনাশনম। অর্থাৎ আমার ছেলে মারা গিয়েছে, আমার স্বামী মারা গিয়েছে, বা আমার পরিবারের কেউ মারা গিয়েছে, তার দুঃখটা আমাকে খুব কষ্ট দেয়। ভক্ত, সমস্ত দুঃখ থেকে যদি মুক্তি পেতে চাও, সমস্ত শোক থেকে যদি মুক্তি পেতে চাও, জগতে একটাই রাস্তা আছে, সেই রাস্তাটার নাম হলো ভগবানের ওই চরণামৃত। ভগবানের চরণামৃত যখন সেবা করতে হয় ওখানে একটা মন্ত্র করে গোসাইরা, দেখবেন, অকাল মৃত্যু হরণম সর্ববেধি বিনাশনম সুরেশী ধর্মম মহম। অকাল মৃত্যু হরণম, অর্থাৎ অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় একটাই, সেটা হলো ভগবানের নিবেদিত ওই চরণামৃত বা ভগবানের নিবেদিত ওই প্রসাদ। তাহলে দ্বিতীয় উপকার কি হয়ে গেল? দ্বিতীয় উপকার হলো শোকনাশনম, অর্থাৎ দুঃখ জ্বালা যন্ত্রণা এগুলো থেকে মুক্তি পেতে গেলে আপনাকে প্রতিদিন কিন্তু ভগবানের ওই নির্মাল্য প্রসাদ সেবা করতে হবে। ভগবানের চরণ তুলসী এবং ভগবানের প্রসাদ এগুলো যদি কেউ একটানা 12 বৎসর করে দিয়ে যায়, কতদিন? একদিন সেবা করলে এগুলো পাবেন না। বলবেন মুকুন্দবাবু বলে গিয়েছিল প্রসাদ সেবা করলে নাকি এই উপকার হয়। তো দাদা ভাই হচ্ছে না কেন? বলছে একদিন সেবা করলে হবে না। কতদিন? একটানা 12 বৎসর আপনাকে প্রতিদিন নিত্য নিত্য গোবিন্দকে ভোগ লাগিয়ে ওই গোবিন্দের প্রসাদ আপনাকে প্রতিদিন সেবা করতে হবে। ভগবানের কৃপা এত সহজ নয়। ভগবানের কৃপা পেতে গেলে কর্ম করতে হয়, কষ্ট করতে হয়। করি পাওয়ার আরেক নাম হলো কৃপা। তাই যারা কর্ম করে
তাই যারা কষ্ট করে, কতদিন কষ্ট করতে হবে না? শাস্ত্র বললো 12 বৎসর। 12 বৎসর যদি কেউ এমনিভাবে তুমি গোবিন্দের সঙ্গে যোগাযোগ করে রাখতে পারো, তাহলে তুমি এই কৃপাগুলো লাভ করতে পারবে। হয়ে গেল দ্বিতীয় উপকার প্রসাদের। এবার তৃতীয় উপকার। তৃতীয় উপকার কি? শাস্ত্রকার বলল তৃতীয় উপকার কি? তৃতীয় উপকার হলো এটাই। কোনটা? এই যে বলা হলো তৃতীয় উপকার হলো ইতর রাগ বিস্মরণাং। ইতর রাগ বিস্মরণাংয়ের বাংলা মানে কি? কুকর্ম করার প্রতি যে ইচ্ছে, আজে বাজে কর্ম করার প্রতি যে প্রবণতা, এইগুলো সব মনের মধ্য থেকে সব ধৌত হয়ে যাবে। আমি সাধু হয়ে যাব, আমাকে দেখে সবাই প্রণাম করবে, আমাকে দেখে সবাই গলায় মালা দেবে, আমাকে দেখে সবাই সম্মান করবে। কিসের গুণে? না আমার ভেতরে পবিত্রতার গুণে, আমার ভেতরে সততার গুণে, আমার ভিতরে ভালোর গুণে। ভালোটা হবো কি করে? মুখে তো ভালো হবো বললে তো হবে না। ভালো হতে গেলে তোমাকে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে, যে পদ্ধতিগুলো আজকে আমরা হরিবাসরে এসে শুনছি। অর্থাৎ ভগবানের প্রসাদ, ভগবানের চরণামৃত তোমাকে সেবা করতে হবে। তৃতীয় উপকার হয়ে গেল। এবারে চতুর্থ উপকারটা আমি বলবো। চতুর্থ উপকার কি? হে গোবিন্দ, তোমার প্রসাদ সেবা করলে চতুর্থ উপকার কি জানো? শাস্ত্র বলল ভগবানের হাতে যে বাঁশি থাকে, এই বংশীর ধ্বনি, ভগবানের হাতে যে বাঁশি, এই বাঁশির ধ্বনি সবাই শুনতে পায় না। যারা নিত্য নিত্য এই গোবিন্দের প্রসাদ সেবা করে, কোনো না কোনো দিন তারা গোবিন্দের হাতে যে বাঁশি, এই বাঁশির ধ্বনি তারা কর্ণমূলে শুনতে পায়। আর এই বাঁশির ধ্বনি একবার যদি কেউ শুনতে পায়, সে পাগল হয়ে যায় আর চারিদিকে ছুটে বেড়ায়, দেখা দাও, দেখা দাও, দেখা দাও হে প্রভু, দেখা দাও হে ভগবান, দেখা দাও হে ভগবান, আমি তোমাকে দর্শন করে আমার মানব জনম ধন্য।